আপনারা শুনছেন প্রেত কথা 2.0। সঙ্গে আছি আমি প্রবীণ। আজকের ঘটনাটা এখানে শুরু করা যাক। আজকের ঘটনাটা একটা বাসে, যে বাসে কেউ উঠলে কাউকে আর পাওয়া যায় না, সে গায়েব হয়ে যায়। এই ঘটনা নিয়ে গল্পটা। আজকের গল্পের নাম শেষ বাস। শীতের রাতে ঘন কুয়াশা জমে গেছে চারপাশে। রাত তখন প্রায় 11টা। উত্তরের ছোট শহর জয়পুর থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় শেষ লোকাল বাসটি। বাস নাম্বার 78B। চালক ছিল হারাধন মেশো, যার চাকরি জীবনে প্রায় 25 বছর কেটে গেছে এই রুটেই। সেই রাতে বাসে যাত্রী ছিল মাত্র 4 জন, 2 জন কলেজ পড়ুয়া, একজন মধ্যবয়স্ক লোক এবং এক বৃদ্ধা। বাস যখন বাগদিঘি ঘাট পেরিয়ে কুয়াশার ঘন আস্তরণে ঢুকে পড়ে, তখন ওই শুরু হয় আজব কাণ্ড। এক জায়গায় বাস দাঁড়ায়, কোথাও কোনো স্টপেজ নেই, অথচ হারাধন মেশো থেমে পড়েন হঠাৎ। কে উঠবে এই জায়গা থেকে? পিছন থেকে প্রশ্ন ছুড়েন একজন যাত্রী। হারাধন মেশো মাথা নেড়ে বলেন, মনে হলো কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু চারপাশে কেউ নেই। শুধু কুয়াশার মতো অদ্ভুত এক ছায়ামূর্তি যেন হেঁটে চলে যায় রাস্তার পাশে। বাস আবার চলতে শুরু করে। হঠাৎ একে একে যাত্রীরা খেয়াল করতে শুরু করে বাসে একজন বেশি, যেন একটা বাচ্চা মেয়ে এসে বসেছে জানলার ধারে। কারো মনে পড়ছে না ও কখন উঠল। বাচ্চা মেয়েটির চোখ দুটো ছিল অস্বাভাবিক কালো, আর ঠোঁটে ছিল একটা অদ্ভুত হাসি। একজন যাত্রী সাহস করে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় নামবে? মেয়েটি কেবল বলল, শেষ স্টপেজে, সবাই যেখানে নেমে যায়। তারপর হঠাৎ সে দাঁড়ালো এবং এক দৃষ্টিতে দেখতে লাগলো চালকের দিকে। হারাধন মেশোর চোখ হঠাৎ ঝাপসা হয়ে যায়, হাত থেকে স্টিয়ারিং ছুটে যায়। বাস হোঁচট খেয়ে একটা বাঁশ বাগানে ঢুকে পড়ে। যখন পুলিশ ও অ্যাম্বুলেন্স আসে, দেখা যায় বাসের সব যাত্রী আহত, কিন্তু বেঁচে আছে কেবল হারাধন মেশো নেই। তার শরীরে ঝুলে আছে চালকের আসনে। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউই সেই বাচ্চা মেয়েটিকে আর খুঁজে পায়নি। পুলিশ তদন্ত করে জানায় যে সেই জায়গায় 10 বছর আগে বাস থেমেছিল ও তখন একটা ছোট মেয়ের মৃত্যু ঘটেছিল। তার নাম ছিল মেঘলা। সেই বাসে উঠতে গিয়েও চাপা পড়েছিল। লোকেরা বলে সেই রাত থেকেই শেষ বাসে মাঝে মাঝে দেখা যায় তাকে। শেষ যাত্রী হয়ে উঠে বসে তার গন্তব্য সেই স্টপেজে, সেখানে সবাই একদিন নিশ্চয়ই পৌঁছাবে। তো আমাদের গল্পটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তো লাইক করতে বলবেন না। ধন্যবাদ।